সেঞ্চুরির পর সেঞ্চুরি হাঁকিয়ে ভারতীয় টিম 4 ম্যাচের টি-20 সিরিজ জয়লাভ করল। একটি নয়, 2টি সেঞ্চুরির সাথে হাইয়েস্ট রানের তালিকায় আবারও পৌঁছে গেল ভারতীয় টিম। ছক্কার পর ছক্কা হাঁকিয়ে এই সিরিজ জয়লাভের পাশাপাশি ভারতীয় টিম এক অবিশ্বাস্য রেকর্ড গড়ল, যা ভাঙা কোনো টিমের জন্যই সম্ভব নয়। এবং 8.3 ওভারে ঘটল সঞ্জু স্যামসনের সঙ্গে এক অদ্ভুত ঘটনা। আজ এই ভিডিওতে ভারতীয় টিমের এই সিরিজে জেতা থেকে শুরু করে পুরো ম্যাচের ফুল হাইলাইটস আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভারতীয় টিম এই ম্যাচেও টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং প্রথম দিকে সাউথ আফ্রিকাকে সুযোগ দিলেও তারপর ভারতীয় টিম আর কোনো রকম সুযোগ দেয়নি তাদের। সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা দুর্দান্ত ব্যাট করে এবং পাওয়ার প্লে শেষ হতে না হতেই 73 রান ঠুকে দেয় ও অভিষেক শর্মা আউট হয়ে যায়। তারপর ছক্কার পর ছক্কা ও 4-এর পর 4 হাঁকিয়ে সঞ্জু স্যামসন ও তিলক বর্মা দুজনেই সেঞ্চুরি ঠুকে দেয়। সঞ্জু স্যামসন মাত্র 56 বল খেলে 109 রান করে এবং তিলক বর্মা 47 বলে 120 রান করে এবং এর ফলে সাউথ আফ্রিকা পুরোপুরি ব্যাকফুটে চলে যায় এবং ভারতীয় টিম 20 ওভার শেষে 283 রান করে মাত্র 1 উইকেটের বিনিময়ে। এবং সেই ম্যাচের মধ্যে সঞ্জু স্যামসনের সঙ্গে ঘটল একটি অদ্ভুত ঘটনা। একটি বড় 6 মারে সঞ্জু স্যামসন এবং সেই বল গিয়ে লাগে একজন মেয়ের গালে। এইভাবেই এই দুর্দান্ত ইনিংস শেষ হয় এবং তারপর সাউথ আফ্রিকা ব্যাট করতে আসে। 183 রান কোনো টিমের জন্যই সহজ নয়। মাত্র 2.6 ওভারে সাউথ আফ্রিকা 4টি উইকেট পড়ে যায় এবং তারপর ট্রিস্টান স্টাফ ও ডেভিড মিলারের মধ্যে একটি ছোট্ট পার্টনারশিপ তৈরি হয়, কিন্তু তাও সাউথ আফ্রিকাকে বাঁচাতে পারেনি। ভারতের হয়ে সমস্ত বোলাররাই কম বেশি উইকেট নেয়। আর্শদীপ সিং 3 উইকেট নেয় এবং আকসার প্যাটেল 2 উইকেট নেয় এবং আর্শদীপ সিং হেনরিক ক্লাসেনের একটি বড় উইকেট নেয়। ভারতীয় টিম দুর্দান্ত খেলেছে এবং সঞ্জু স্যামসনের এই অসাধারণ কামব্যাক ভারতীয় টিমকে অনেকটা আশ্বাস দিয়েছে। সাউথ আফ্রিকা 18.2 ওভারেই 148 রান করে পুরো টিম ব্যাবিলনে ফিরে যায় এবং ভারতীয় টিম এই ম্যাচ 135 রানের একটি বিশাল স্কোরে জয়লাভ করে। এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন ক্রিকেট বাংলা ধামাল ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।